সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বিগত 18 সালে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের এই নড়াইল 2 আসনে আজকে যা নির্বাচনী পথসভা হচ্ছে ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ সাহেবকে নমিনেশন দিয়েছিলেন। আমরা সেই প্রতিকূল অবস্থার ভিতর দিয়ে যারা নির্বাচনে কাজ করেছিলাম তাদের মধ্যে উল্লেখযোগ্য এই তুলারংপুর ইউনিয়ন, এই ইউনিয়নে বসবাস আমার প্রিয় ছোট ভাই শিহাবুর রহমান। আমার একজন বড় ভাই বলেছেন সে ক্রসের আসামি ছিল। তার সম্পর্কে আমার কাছে যে তথ্য রয়েছে আমি পাবলিকলি বলতে পারছি না। তো উপরে আল্লাহ সহায় ছিল, তার হায়াত ছিল, সে বেঁচে আছে। শিহাবের 43টি মামলা, আমার সাথে তার একাধিকবার জেলখানায় দেখা হয়েছে। আমরা একই সাথে জেল কেটেছি, রাজপথে ছিলাম। আমাদের সমস্ত মামলা ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ হাইকোর্টের একজন অ্যাপিলেট ডিভিশনের সিনিয়র আইনজীবী হিসাবে সর্বোচ্চ চেষ্টা করেছেন আমাদের সেই মামলাগুলো ফেস করার জন্য। আপনাদের জানা দরকার, আমরা নিম্ন কোর্ট করেছি, জজ কোর্ট করেছি, হাইকোর্ট করেছি। এরপরে কাগজ শেষে আমরা 9 দিনে, মাত্র 9 দিনে কিন্তু আমরা জেলখানা থেকে মুক্ত হয়েছি। উপরে আল্লাহ, নিচে ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। কোনো লোকের বলার সুযোগ নেই যে ওনাকে 5টা টাকা দেওয়ার সুযোগ পেয়েছেন। উনি আমাদের যারা আমরা আসামি ছিলাম, আমরা যখন ঢাকা যেতাম আমাদের খাওয়াইতো। আমাদের মধ্যে যাদের একটু অবমাননা ছিল তাদের প্রত্যেকের উনি 5,000, 2,000, 1,000 প্রত্যেকের টাকা দিত। বাংলাদেশে এই ছাত্রদল করার সুবাদে সমস্ত জায়গা, সমস্ত জেলা সম্পর্কে আমাদের ধারণা আছে। এইরকম ফ্রি পয়সায় খাওয়ায় তাদের পকেটে টাকা দিয়ে জামিন করা বাড়ি পাঠানোর নেতা ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। এটা বিরল ঘটনা। নমিনেশন দিয়েছিলেন 2018 সালে, এটা আমাদের মনে রাখতে হবে। ওই নমিনেশন ওনার ক্যান্সেল করা হয়নি, উনি আছে। উনি খালেদা জিয়া, তারেক রহমান প্রতিনিধি হিসাবে উনি কিন্তু আমাদের মধ্যে বিরাজমান। আপনারা দেখেছেন উনি ঢাকায় যখন প্রোগ্রাম করে ওনার পাশে বসা থাকেন আমার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনার পাশে বসা থাকেন আমির খসরু মাহমুদ চৌধুরী, ওনার পাশে বসা থাকেন নজরুল ইসলাম খান। উনি স্থায়ী কমিটির নিচে উনি কাউকে কোনো প্রোগ্রামে অ্যালাউ করেন নাই। স্থায়ী কমিটির সদস্য মানে আমাদের দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী মহলের সদস্য। ইদানিং ওনার সাথে ওনার কাজ করার সুযোগ হয়েছে আমাদের সালাউদ্দিন আহমেদ সাহেব। সালাউদ্দিন আহমেদ আর একজন স্থায়ী কমিটির সদস্য এবং আমাদের দলের উচ্চ ক্ষমতা সম্পন্ন একজন নীতি নির্ধারক। উনি আমার দলের এবং জোটের নেতা। আমার দল না হলে উনি জোটের নেতা। উনি এই সালাউদ্দিন আহমেদকে মতো মানুষের সাথেই কিন্তু ওনারও উঠা বসা। নমিনেশন অন্য জিনিস, কিন্তু আজকে দলের এই যে মেকানিজম, আজকে দলকে বাংলাদেশে এস্টাবলিশ করা, আগামী নির্বাচনে যে ফেব্রুয়ারি মাসে হবে এর জন্য যত প্রকার পলিসি আছে সেই পলিসি মেকার হিসেবে উনি উল্লেখযোগ্য। উনি সামনের কাতারে থেকে সালাউদ্দিন আহমেদের পাশে বসে আমাদের তারেক রহমানের নির্দেশনা অনুসারে উনি ভূমিকা নিয়ে যাচ্ছেন। নমিনেশন সামনে কে পাবে কে পাবে না সেটা ভাগ্যের ব্যাপার, কিন্তু উনি আজকে আমার নড়াইল জেলায় বা এই দক্ষিণ বাংলায় আমাদের নেতা, আমাদের অমিত ভাই, অনিন্দ ইসলাম অমিত ভাই, অবশ্যই আমার তিনার মা আমাদের ভাইস চেয়ারম্যান, সব ঠিক আছে। তারপরও ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ সাহেব যেভাবে এই সরকারের সাথে লড়াপিটা করছেন যে আমাদের নির্বাচনে বা আমাদের দলে বা আমাদের জোটের কিভাবে অবস্থানটা পাকাপোক্ত হয়, কিভাবে নির্বাচনটা সরকার থেকে আদায় করে নেওয়া হয়, এই জন্য কিন্তু উনি সারাক্ষণ কাজ করে যাচ্ছেন। আমরা নড়াইল জেলা যখন 5 জন মানুষ এক জায়গা হতে পারে নাই, ওই আমি শিহাব আমরা যখন জেলখানা রয়েছি তখন কিন্তু ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে ঢাকা শহরে প্রতিদিন মিছিল হয়েছে। সেই মিছিলগুলোই কিন্তু আমরা ফেসবুকে দেখেছি। ফেসবুকে কিন্তু আমরা ওই রাতের অন্ধকারে বা আমরা ওই যে রাস্তায় শুয়ে কিন্তু আমরা ফেসবুকে দেখেছি যে বাংলাদেশে কয়েকটি দল কয়েকটি মিছিল করেছে, তার মধ্যে ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। অতএব আমরা ঋণী হয়েছি। আমাদের দল, আমরা জোট, আমরা একটি পরিবার। ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেছে যদি নমিনেশন অন্য কাউকে দেওয়া হয় উনি তাকে 10 লক্ষ, মিনিমাম 10 লক্ষ টাকা দিবেন।
এবং তার সাথে থেকে নির্বাচনে উনি শরিক হবেন। পাশাপাশি উনি যদি নমিনেশন পায়, উনি যদি ধানের শীষ পায়, আমরা যারা আছি এই জোটে আমাদের পরিবার কিন্তু আমরা একটি পরিবার। আমরা কে এনপিপি, কে বিএনপি, কে অন্য দল, আমাদের 20 দলীয় জোট, তারপর আরো বাড়ছে। আমরা সবাই মিলে কিন্তু একটি জোট, আমরা ফ্যাসিবাদ বিরোধী জোট। এই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, সেই ঐক্যের যারা নেতৃত্ব দেয় তার মধ্যে ডক্টর ফরিদুজ্জামান ফরাদ ভাই একজন। যেহেতু আমাদের মহাসচিব সাহেব আমির খসরু মাহমুদ, সালাউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান সহ ওই পর্যায়ের লোকজন ওনার পাশে বসা থাকে, অতএব আমাদের সাহেবরাও বা আমাদের ইউসুফ ভাই বা আমাদের যারা বিএনপি নেতৃবৃন্দ আছে অবশ্যই উনার পাশে বসে উনার সাথে আলিঙ্গন করে কাঁধে কাঁধ মিলে আমরা সকলে মিলেমিশে আমরা এই 2 আসনটা যাতে আমাদের ধানের শীষ প্রতীক বিজয়ী হতে পারে, এই জন্য আমাদের কিন্তু কাঁধে কাঁধ রেখে চলতে হবে। নমিনেশন অন্য জিনিস, যে নিয়ে আসবে তার জন্যই আমাদের কাজ করতে হবে। ফরদ ভাই স্লোগান কি আছে? স্লোগান হচ্ছে তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। ফরদ ভাই স্লোগান খালেদা জিয়া সালাম নিন, ধানের শীষে ভোট দিন। ফরদ ভাইয়ের স্লোগান কিন্তু একেবারে জাতীয় স্লোগান। ধানের শীষ মার্কা আমাদের বেসিক মার্কা, বিএনপির মার্কা ধানের শীষ। আজকে সেই ধানের শীষ মার্কা যারা ভোট যাবে তারা আমাদের বন্ধু। ধানের শীষ যারা ভোট যাবে এই লোকগুলো আমাদের বন্ধু, কারণ ওটা আমাদের মাথার মার্কা, আমাদের ঐতিহ্য, আমাদের অস্তিত্ব, আমাদের আবেগ। আজকে সেই ধানের শীষ মার্কার জন্য উনি ভোট চাচ্ছে। অতএব এইখানে আমরা সবাই মিলেমিশে কাঁধে কাঁধ মিলে একটি পরিবারের আওতাভুক্ত হয়ে আমাদের ধানের শীষ মার্কায় আমরা কাজ শুরু করেছি। এই মার্কা নিয়ে আমরা বিগত অনেক বছর ধরে আছি। আগামীতে উনি যদি নিয়ে আসেন ধানের শীষ প্রতীক, অবশ্যই ওনার সাথে থেকে এই ধানের শীষ মার্কা বিজয়ের জন্য কাজ করব। যদি অন্য কেউ নমিনেশন পায়, উনিও এরকম তার সাথে থেকে আমাদেরকে সাথে নিয়ে সেই ধানের শীষ মার্কায় কিন্তু আমাদের বিজয়ের লক্ষ্যে কাজ করতে হবে। এখানে ব্যক্তি নয়, এখানে মার্কা ধানের শীষ। কোন ব্যক্তি পূজা আমরা করতে রাজি না, কোন ব্যক্তি আমরা চিনি না, কারণ আলাদা পরিচয়ের মধ্যে আমরা যেতে চাই না। আমাদের একই মার্কা, তারেক রহমানের মার্কা ধানের শীষ, খালেদা জিয়ার মার্কা ধানের শীষ, বিএনপির মার্কা ধানের শীষ, জোটের মার্কা ধানের শীষ। অতএব আমরা নড়াইবাসী যারা আছি আমাদের মার্কাও ধানের শীষ। আর একটি আমি ইন্টারনাল কথা বলতে চাই, এখানে কথা আসছে যে যারা ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদের লোক যদি আপনার দলে থেকে থাকে, আপনাকে আজকে এই মুহূর্তে ঘোষণা দিতে হবে, এই ফ্যাসিবাদকে আজকে থেকে আপনার দল থেকে বের করে দিতে হবে। পাশাপাশি আমি শুনেছি এইখানে আমার দল একটি বৃহৎ দল, আমাদের দলের শৃঙ্খলা রয়েছে। নড়াইল জেলার মধ্যে সর্বোচ্চ অফিস এইটা, এই অফিসে আপনাকে আপনার লোক আসতে হবে। এই অফিসে এসে আমার বিএনপির সভাপতি সম্পাদক সহ যারা আছে তাদের কাছে বসে তাদের সাথে নিয়ে এইখানে তাদের পরামর্শ করে আপনাকে এখানে লিফলেট দিতে হবে। আপনার মাথা রাখতে হবে আগে মাথা, তারপরে কিন্তু ওই হাত পা, অর্থাৎ মাথা রেখে কোন রকম হাত পা নাড়াচাড়া করার চেষ্টা আপনারা কেউ করবেন না। এই মাথাকে মাথায় রেখে এদের সাথে পরামর্শ করে সাথে নিয়ে আপনাকে কাজ করতে হবে। মনে রাখবেন, মার্কা ধানের শীষ, এটা বিএনপির বেসিক মার্কা। আপনি ধানের শীষ নিয়ে আসবেন, আপনি বিএনপি এমপি হবেন, আপনি জোটের এমপি হবেন। অতএব আমাদের আবেগ নিয়ে কোনো সিনেমিনি খেলা করার সুযোগ নেই। আপনাকে অবশ্যই আমার বিএনপির নেতৃত্বকে প্রাধান্য দিয়ে তাদেরকে মাথায় রেখে ৭৬ মতো যারা ফ্রিডম ফাইটার, এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ১৭ বছর যারা রাজপথে ছিল, তাদের সাথে পরামর্শ করে এই নড়াইল পার হয়ে এই দিকে আসার সময় আমি মনে করি তাদের পরামর্শে সুপার সহ যারা বিএনপি নেতৃত্ব আছে, এদের পরামর্শ অনুযায়ী শুধু তুলারামপুর নয়, এই অঞ্চলে যত ইউনিয়ন আছে এই সকল ইউনিয়নে তাদের পরামর্শ তাদের সাথে রেখে তাদের পাশে রেখে আপনাদেরকে কাজ করতে হবে। আমি তুলারামপুরবাসীকে বলতে চাই, ডক্টর ফরিদুজ্জামান ফরাদ সাহেব আমার বাড়ি মল্লিকপুর ইউনিয়নে, আমার ইউনিয়নের ছেলে। তাকে আমি আমার জন্মের পর থেকে দেখেছি। আমি কোনোদিন কালো মুখ করে কারোর সাথে কথা বলতে দেখিনি। আমি অনেক সময় অনেক রেগে যে অনেক দলের নেতাকর্মীর সাথে অনেক সময় উত্তেজিত ভাবে কথা বলেছি। আমার জীবনে দেখিনি ডক্টর ফরিদুজ্জামান ফরাদ কোনোদিন কারোর সাথে উচ্চ স্বরে মুখ কালো করে কথা বলেছেন, আমি কোনোদিন দেখিনি। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করে বাংলাদেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্ট, সেই জায়গা থেকে উনি কিন্তু আইনজীবী কাজটি করেন। ওনার 2টি মেয়ে ব্যারিস্টার, ওনার 2টি জামাই ব্যারিস্টার। আমার একজন ভাই বলেছেন আমাদের একজন আইনজীবী দরকার, একজন নয় আপনারা কয়েক ঘন্টা কয়েক ডজন আইনজীবী, ওনার অ্যাসোসিয়েট, ওনার ফার্মে তারা কাজ করবে, কয়েকজন ব্যারিস্টার ওনার পরিবারে আছে, উনি সহ ওনার 2 মেয়ে ব্যারিস্টার, 2 জামাই ব্যারিস্টার, তার মধ্যে 5 জন। এরপরে ওনার ছোট মেয়ে চলে গেছে নাকি ভাই,
ছোট মনে যাচ্ছে ব্যারিস্টারি করতে। অতএব এই যে উনি নমিনেশন পাক আর না পাক, এমপি হোক আর না হোক, ডক্টর ফরিদুজ্জামান ফরাজ বিগত 17 বছর যেভাবে আইন অঙ্গনে আমাদেরকে সহায়তা করেছে, আগামী দিন উনি একা নয়, উনার বাহিনী ধরে যারা এই সুপ্রিম কোর্টের সর্বোচ্চ পর্যায়ে আইনজীবীর কাজ করে থাকেন, সেই বাহিনী ধরে আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ। আমরা সকলে মিলেমিশে একটি পরিবারের আওতামুক্ত আমরা কাজ করব। আমি ভরত ভাই বক্তব্য দেওয়ার আগে আমি ভাইকে প্রস্তুতি নিতে বলবো। আমার নেতাদের কথা শুনেছেন, আমি গতদিন আমাদের লগড়া প্রোগ্রামে বলেছি, আমাদের দেশের সে সকল নেতৃবৃন্দ আমাদের 17 বছর আমাদের সাথে ছিল এবং যারা আছে শুধুমাত্র এদেরকে মূল্যায়ন করুন। এদেরকে মূল্যায়ন করলে আপনার ভোটের অভাব হবে না। ওই ব্যক্তিগতের দর্শন আমার দরকার নাই। আমার যারা রাজপথে ছিল, আমার যারা শিয়াবের মতো লোক, শিয়াবের যে সকল কর্মী রয়েছে, যে সকল শিষ্য রয়েছে, ওর এক একজন শিষ্য ওই সকল 100 ফ্যাসিবাদের সমান। অতএব আমাদের এই লোকগুলোর মূল্যায়ন করতে হবে। এই লোকের মূল্যায়ন করতে পারলেই নোড়াই জেলায় শুধু 2 আসন নয়, ওই 1 আসনও জানে শীত প্রতীকের যে প্রার্থী সে বিজয় হবে ইনশাল্লাহ। অতএব আমাদের ভুলে যেতে হবে, পিছনের দিন যা হয়ে গেছে আপনারা ক্ষমা সুন্দর দেশে দেখবেন। আজকে থেকে শুরু হবে, আজকে থেকে আনুষ্ঠানিক ভাবে ফরাদ বাইরে নির্বাচনী কাজ, দলীয় কাজ, জোটের কাজ আজকের থেকে শৃঙ্খলাবদ্ধ ভাবে আমরা সবাই মিলেমিশে আমরা কাজ করব। যেই ওয়াদা বা ওনার সাথে থেকে ওনার পক্ষে, ওনার ভাই হিসেবে, ওনার শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি ওনার কাছে দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ, তারেক রহমান, খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।